তবে হ্যাঁ, একটা বিষয় আমি আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে, "আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করব।" বাপরে বাপ! এটা কোনো কথা? পরিবার দিবে ভালো কথা। ইটস ওকে ফাইন। বাট আপনারও তো একটা রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে, ভালো লাগে নাই। পরিবার কইলো আপনি গাঞ্জাখোরকে বিয়ে করে ফেলবেন নাকি? এখন বলবেন যে, "হুজুর আমার মা-বাবা তো কোনো খারাপ চাইবে না।" হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়া বাদ দিয়ে আজাগায় বিয়ে দেয়। নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না। নারী ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার। কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ তো একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে আমি মেডিকেলে নিয়ে যাবো তখন যদি আমাকে বলে যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো না এটা। আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে, পুরুষ কেন দেখবে এটা? সমাজে যত দোষ নারীর, আমরা ওয়াজের মধ্যে বলি, যেই মেয়ে তোমার সাথে বিয়ের আগে চা কফি খায় তার চরিত্র ঠিক নাই, তো তুমি যে খাইলা তোমার চরিত্র কত ভালো? হ্যাঁ, শুধু মেয়ে খায়, তুমি তো খাইছো কফিটা, তোমার চরিত্র কত ভালো? যেই মেয়ে বিয়ের আগে 4 ঘাটের পানি খায় সে কখনো ভালো মেয়ে হতে পারে না, তুমি যে 20 ঘাটের পানি খাইছো তোমার চরিত্র কত ভালো? সব দোষ নারীদের দিকে। আবার দেখবেন একটা বিষয় আমি খুবই খেয়াল করেছি, আমরা নারীকে জাস্ট পোশাক দিয়ে ভাগ করে ফেলি। একজন মেয়ে হিজাব নেই মাথায়, সে পৃথিবীর সবচাইতে চরিত্রহীন নারী আমাদের চিন্তার থেকে। কিন্তু আপনি দেখবেন একজন মেয়ে বোরকা পরেও কিন্তু আজকাল 5-6টা প্রেম করে। কথা ঠিক কিনা বলেন আপনারা? তার মানে যে বোরকা পরলে চরিত্রবান, ব্যাপারটা মোটেও এরকম না। চরিত্রটা ম্যাটার করে হার্টের সাথে, হৃদয়ের সাথে, অন্তরের সাথে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, আল্লাহ বান্দার বডির দিকে তাকান না। আল্লাহ কি দেখে? দুটো জিনিস। ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার হৃদয় দেখে, আল্লাহ বান্দার আমল দেখে। যার হৃদয় সুন্দর, আমল ভালো, আল্লাহ তার জন্যই জান্নাতের ফয়সালা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব নারীদেরকে দোষ দেওয়ার স্বভাবটা যেন আমরা বাদ দিয়ে দেই। তারাও দোষী হলে আমরাও দোষী। তারা যদি 2 ঘাটের পানি খায়, আমরাও কিন্তু কয়েক ঘাটের পানি খাই। অতএব একতরফা দোষ দেওয়া যাবে না। আপনার বোন পর্দা মেনটেন করে, হিজাব মেনটেন করে ভালো কিছু করতে চায়, প্লিজ যতটুকু পারা যায় সহযোগিতার হাত বাড়ায় দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারীকে স্বপ্নপূর্ণ অধিকার দেন, তার জন্য প্রতিবন্ধকতা হয়ে কাজ করবে না। নারী ডাক্তার হইলে লাভ আপনার, লাভ আমার। কারণ আমার সন্তান একদিন হবে, আমার বউ তো একদিন প্রেগনেন্ট হবে, গর্ভধারিণী মা হতে যাবে সে। যখন তাকে আমি মেডিকেলে নিয়ে যাবো তখন যদি আমাকে বলে যে পুরুষ ডাক্তার আপনার ওয়াইফকে দেখবে, আমি তো সহ্য করতে পারবো না এটা। আমার ওয়াইফকে একমাত্র নারী দেখতে পারবে, পুরুষ কেন দেখবে এটা? তো নারী ডাক্তার হলে সমাজের সবচেয়ে বড় লাভ হবে যুবক ভাইরা। কথা ঠিক কিনা বলুন আপনারা? আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাটা বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 2, নারীর সবচেয়ে বড় অধিকার হচ্ছে একজন ভাই যখন তার বোনকে বিয়ে দিবে, একজন বাবা যখন তার মেয়েকে বিয়ে দিবে, আম্মা জান আপনি কি রাজি আছেন এই বিয়েতে? প্রিয় বোন তুমি কি রাজি আছো এই বিয়েতে? আমার এর ভালো লাগছে, তোকে একই বিয়ে করতে হবে। হোয়াট ইজ দিস? হোয়াটস দ্য হেল আর টকিং অ্যাবাউট ম্যান? এটা কোন ধরনের কথা? এটা তার জীবন, তার জীবন সে চুজ করবে যে আমার কার জন্য পারফেক্ট হবো, আমি কে আমার জন্য পারফেক্ট হবে। ইসলাম বলছে স্ত্রীদের জন্য পোশাক হচ্ছে স্বামী, আর স্বামীর জন্য পোশাক হচ্ছে স্ত্রী। অতএব এটা ইসলাম অধিকার দিয়েছে, যেমন তুমি তোমার পোশাক কেনার সময় তোমার অধিকার খাটাও যে এটা আমার পছন্দ, এটাই আমি নিব। এক্স্যাক্টলি একজন মেয়ের সে অধিকার আছে যে আমার স্বামীকে হবে, আমি কার বউ হব এটা আমি চুজ করবো। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? প্রত্যেকটা নারীকে আপনি সেটা অধিকারটা বোঝায় দেন, তুমি কি রাজি আছো কিনা। উদায় চাপাই দিলেন সেই शादी करना है और कोई लड़का दुनिया में है ही नहीं, একা বাত है। আজীব কথা এটা। যার পছন্দ হবে সে বিয়ে করবে। তবে হ্যাঁ, একটা বিষয় আমি আমার বিয়ের কাজগুলো করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়ে একটা কথা বলে, "আমার পরিবার যেখানেই দিবে আমি সেখানেই করবো।" বাপরে বাপ! এটা কোনো কথা? পরিবার দিবে ভালো কথা, ইটস ওকে ফাইন। বাট আপনারও তো একটা রাইট আছে যে আমার এই ছেলেকে ভালো লেগেছে, ভালো লাগে নাই। পরিবার কইলো আপনি গাঞ্জাখোরকে বিয়ে করে ফেলবেন নাকি? এখন বলবেন যে হুজুর আমার মা-বাবা তো কোনো খারাপ চাইবে না। আমি মেনে নিলাম খারাপ চাইবে না, বাট ইসলাম আপনাকে অধিকার দিয়েছে চুজ করার যে আপনার তাকে পছন্দ হচ্ছে কিনা। হাজারো পরিবার আছে জায়গা মতো বিয়ে দেওয়া বাদ দিয়ে আজাগায় বিয়ে দেয়, আর মেয়ে বলে আমার পরিবার যা বলবে আমি তাই করব। এখন ঝামেলার প্রভাব না, এটা করবেন না। পরিবারকে অবশ্যই গুরুত্ব দিবেন, অবশ্যই মাকে ভালোবাসবেন, বাট নিজের চয়েসটাকে একটু प्रायोरिटी দেওয়ার ট্রাই করেন। क्योंकि ज़िंदगी आपको गुजरना, ये आपकी माँ को गुजरना नहीं है, ये आपको गुजरना है आपकी ज़िंदगी। না, যার জীবন শেষে অতিবাহিত করবে সে আমার জীবন সব চুজ করবে না।
বিয়ের ক্ষেত্রে আবেগ দিয়ে কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। আমাদের প্রত্যেকটি মানুষকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।